একদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অবমাননা, জাতীয় সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আর অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতনের এক অকল্পনীয় ঘৃণ্য ঘটনা, ডাক্তারদের প্রতিবাদ, ক্ষমতাশালীদের নানা রকম কারচুপি, নারীদের রাত দখল, বাঙাল ঘটিদের দীর্ঘদিনের বৈষম্য বলে এক মাঠে এক সুরে আন্দোলন। দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কোনো মিল বা অমিল খুঁজবার চেষ্টা নয়, শুধু মনে হচ্ছে তার কাটার বেড়ার দুই পারে বাংলা ভাষাভাষীর মানুষ আজ বড় অশান্তিতে রয়েছে। আজ এই দুপারের মানুষের পরিস্থিতি বা ছাত্র আন্দোলনকে এক জায়গায় এনে দাঁড় করাতে চাইলে রে রে করে তেড়ে আসবেন অনেকেই। শিক্ষা, দীক্ষা, রুচির নামে কাদা ছোড়াছুড়ি করবেন একে অপরের দিকে। কিন্তু এমন একদিন ছিল যেদিন এই দুই বঙ্গের মধ্যে কোনো রকম তার কাটা ছিল না, যেদিন এই দুই প্রদেশের মধ্যে বিভেদের নাম মাত্র শুনে উদ্বেলিত হয়েছিল বাঙালি। না, এপার বাংলা ওপার বাংলা নয়, সমগ্র বাংলা একসাথে গর্জে উঠেছিল, লড়াইয়ে নেমেছিল ছাত্রদল। সেদিনও একইভাবে, একই উৎসাহে। সে এক উত্তাল সময়, 1905-এর 19শে জুলাই। ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। অবিভক্ত বাংলাকে শোষণ করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমশ। তাই শুধু এবং শুধুমাত্র প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন ধর্মের উপর ভিত্তি করে ভাগ করা হবে বাংলাকে। হিন্দু জনসংখ্যার আধিক্যযুক্ত অঞ্চল আলাদা করা হবে মুসলিম অধ্যুষিত বাংলা থেকে। বাংলার মুসলিমদের মগজ ধোলাইও ততদিন পর্যন্ত হয়ে গেছে। তখনকার অবিভক্ত বাংলা মানে কিন্তু বাংলা, বিহার, আসাম সবটা মিলে ততদিনে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আতুরঘর হয়ে উঠেছে বাংলা। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করে দিয়ে বিদ্রোহের গতি কমিয়ে আনা। অতএব পাশ হয়ে গেল বঙ্গভঙ্গের প্রস্তাব। তখন শ্রাবণ মাস, 16ই আগস্ট। কাকতালীয়ভাবে সেটা ছিল রাখি পূর্ণিমা। হিন্দু ঘরের মেয়েরা তাদের ভাইয়ের হাতে পরাবে রাখি। অন্যরকম এক রাখি বন্ধনের কথা মাথায় এলো রবীন্দ্রনাথের। ভাই বোনের নয়, রাখি বন্ধন হয়ে উঠল হিন্দু মুসলিমের সম্প্রীতি উৎসব। এ ধর্মের মানুষ ভালোবেসে জড়িয়ে ধরে হাতে রাখি পরিয়ে দিচ্ছে যার হাতে, তার ধর্ম আলাদা। হাতে হাত রেখে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুড়ে দেওয়া হলো প্রতীকী প্রতিবাদ। একটা মানুষের ডাকে ধর্ম নির্বিশেষে সারা বাংলা এক হয়েছিল সেদিন। প্রতিবাদের ভাষা, চরিত্র বদলেছে ক্রমশ। দীর্ঘ 6 বছর পর 1911 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ রদ করে দেন বাংলা ভাগের প্রস্তাব। রবীন্দ্রনাথ পেরেছিলেন। আর কোথাও না কোথাও সেই একই আদর্শে লড়ে চলেছে পশ্চিমবঙ্গবাসী। আশা করছি আমরাও পারব। কথায় বলে সব খারাপের একটা ভালো দিক আছে। তাই এই অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মানুষ আবারও একে অন্যের পাশে দাঁড়াতে শিখল। মোহনবাগান ইস্টবেঙ্গলের এতদিনের দূরত্ব ঘুচে গিয়ে তারা একসাথে একজোটে নামলো রাস্তায়। স্লোগানে স্লোগানে ভরে উঠল চারিদিক। এক বোনের প্রতিবাদে আজ পথে নেমেছে তার গোটা পরিবার, সহস্র ভাই বোন। যদিও রাখি বন্ধন কবে থেকে শুরু হলো এর নেপথ্যে পৌরাণিক ইতিহাস অন্য কথা বলে। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদেরকে রাখি পরিয়েছিলেন, লক্ষ্মণ বলিকে রাখি পরিয়েছিলেন, দ্রৌপদী কৃষ্ণকে রাখি পরিয়েছিলেন। এরকম প্রভৃতি প্রচলিত কথা বা ধারণা আমরা জানতে পাই। তবে এইসব ধর্মীয় উৎসবের ঊর্ধ্বে গিয়ে রাখি প্রতিশ্রুতির প্রতীক, সুরক্ষার প্রতীক তথা সম্প্রীতির প্রতীক হয়ে রয়ে গেছে আমাদের মধ্যে। আমরা দেখতে পাই আমাদের আশেপাশে স্কুলের বন্ধুরা একে অপরকে জাতি, লিঙ্গ, বর্ণভেদ নির্বিশেষে হাত ভর্তি করে পরিয়ে দেয় রাখি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরানো হয় সৌহার্দ্যের এই রাখি। পশ্চিমবঙ্গের এই ভীষণ দুঃসময়ে
যেখানে নারী ও পুরুষের মধ্যে ভয়ের একটা সম্পর্ক উঠে আসছে। দিনে বা রাতে একটু ফাঁকা রাস্তায়, ফাঁকা জায়গায় যে কোনো পুরুষের উপস্থিতি যেখানে নারীর মনে আতঙ্ক সৃষ্টি করতে যথেষ্ট, সেখানে আবারও ভাই বোনের ভরসা, সেই মর্যাদা, সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক, এই কামনা করি। একজন নারীর পাশে পুরুষ সুরক্ষার প্রতীক হয়ে উঠুক। রাখির সুতোয় ভরসা রাখি, রাখি আশার ফুল, বাঁধনে তার স্বপ্ন বাঁধি, বাঁধি জীবন মূল। কপালে দিই তেজের আলো, ছুঁয়ে আশিস চুলে, মিষ্টি মধুর আগামী চাই, মিষ্টি মুখে তোলে। ভ্রাতৃত্বের বোধটা সহজ, ভ্রাতৃত্বের বোধটা সহজ, ধর্ম লিঙ্গ ভুলে আগলে রাখার দায়িত্বটা সবাই মিলে মিলে। ধন্যবাদ। সকলকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।